বন্ধুরা চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। ব্লগটা অনেক লেটে এসে শুরু করলাম, আর সাথে আমার বরমশাই রয়েছে, আর সাথে রয়েছে আবার কয়েকজন। সবাইকে দেখাবো আর কোথায় যাচ্ছি কি করছি সবটাই দেখতে পারবে। চলো পুরো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। নতুন করে আর কিছু বলবো না, তো চলো দেখতে থাকো। ঝড়ে যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলো জলপাইগুড়ির বিভিন্ন এলাকা, সেই এলাকাগুলো আজকে তোমাদেরকে একটু দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমাদের একটা ব্যক্তিগত বিষয়, এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার এখন করছি না, যখন করার সময় আসবে অবশ্যই করব। তো সেখান থেকে আমরা যতটা পারি সাহায্য করার জন্য সবাই মিলে এগিয়ে চললাম। তো আমরা অনেক কিছুই এইখানে মিস্টেক করে দেব, সেটা তোমাদেরকে দেখানো, শুধু সেটাই দেখাবো। তো এটা নিয়ে কেউ কোনো খারাপ মন্তব্য করবে না দয়া করে, এর জন্য আমি ক্ষমাও চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। তো অনেক সংস্থা, অনেক এনজিও এখানে এসেছে, বিভিন্নভাবে তাদেরকে হেল্প করছে, প্রশাসন আছে। তো এই দিকে আমার না যাওয়াই ভালো, এই দিকটা আমি আর যাব না। তো চলো ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে, বুঝতে পারবে এবং দেখতেও পারবে। তো প্রথমেই বলবো যে আমরা যতটা পারবো হেল্প করার চেষ্টা করব। তোমরাও যদি কেউ হেল্প করতে চাও আমার কমেন্টে এসে বলে যাবে। তো আজকে আমরা অনেক টিম, কারণ আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, অনেকটা মানে আসতে আমাদের প্রায় আধা ঘন্টা লেগে গেল। তো তাই আমরা দুটো গাড়ি নিয়ে এসেছি। তো যে যার মতনভাবে জায়গায় নেমে পড়েছি। এবার হচ্ছে আমরা যা এনেছি সেটা প্রয়োজনীয় তো কোনো জিনিসই হবে, সেটা সাংসারিক জিনিস, সে তো আমরা সবার বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসবো। আর আমরা মানুষগুলোর ফেস তোমাদেরকে দেখাতে পারলাম, এর জন্য দুঃখিত। এমন এমন বাড়িঘরগুলো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, আমি তোমাদের সামনে তুলেই ধরলাম ভিডিওতে, যে সব কিছু উড়ে নিয়ে চলে গেছে। ঘরের কাগজপত্র থেকে, কাপড় চোপড় থেকে, যা কিছু সব কিছু একদম নিয়ে চলে গেছে। দেখো মানে এমন এমন মানুষ এসেছে যেটা কাগজপত্রও খুঁজে পায়নি এদের বাড়ির। তাহলে ভাবো কেমনটা লাগে। আজকে একটু বিশেষ কারণে আমাদের সিনিয়র যারা, তারা আজকে আসতে পারেনি এবং স্যারও এখানে উপস্থিত থাকতে পারেনি। তো আমি পারমিশন নিয়ে ভিডিও একটা করছি, আর আমার চ্যানেলের জন্য সেটা, যাতে সবাই দেখতে পারে, কেউ সাহায্য করে যাতে আমাদের সঙ্গে কমেন্টে বা ইনবক্সে যোগাযোগ করতে পারে। তো এ নিয়ে কেউ খারাপ কমেন্ট করো না যে আমরা হেল্প করছি সেটা দেখাচ্ছি, অবশ্যই সেটা না, কিন্তু যে এটা দেখার পর যদি আরও কেউ এগিয়ে আসে, এটার জন্য আমি ভিডিওটা পোস্ট করছি। আমার একটা আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছো, একটা ব্লগে কিছুদিন আগের, যে কীভাবে ঝড়টা এসেছিল। তো তাই কারণে অনেক মানুষ, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এবং অনেক এনজিও অনেক কিছু তাদেরকে হেল্প করেছে বিভিন্ন কিছু দিয়ে। তো যাই হোক, আমরা যতটুকু পারলাম সেটা তাদের হাতে তুলে দিলাম, এবং অনেকের সহযোগিতা নিয়েই আমরা কাজটা করেছি। ধন্যবাদ সকলকে আমাদের পাশে থাকার জন্য এবং আমাদেরকে সাহায্য করার জন্য। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর একবার শুধু দেখে নাও, আকাশটা হঠাৎ করে এরকম শুরু করলো, আমার তো যা ভয় লাগছে যে এখান থেকে বের হয়ে আকাশ এরকম শুরু হলো, জানি না কি হবে। তো চলো বাড়িতে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইস, ওখান থেকে বাড়ি আসার পরে একটু ঘুমিয়েছিলাম, শরীরটা পুরো ক্লান্ত ছিল, তোমরা তো সবটাই দেখেছো কীভাবে ঘুরতে হয়। তো যাই হোক, ওখান থেকে আসার পরে একটু ঘুমিয়েছিলাম, তারপরে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিলো, 5:30 বাজে। উঠে বর্মশাইকে বললাম যে তুমি তাড়াতাড়ি করে বাজারে যাও, আকাশটা খুব খারাপ। আর আজকে বাজার ঘাট বাড়িতে কিছু নেই, শুধু মানে শাকসবজির বাজারটা নেই, আলু আছে, বাদবাকি সবই আছে, শুধু মানে আর কি খাবে, পটল মূলো যা আছে সেগুলো, সবজি বাজার ছিল না। তো আমি বললাম যাও, এক পাতা ডিম আর বাকি সবজিগুলো নিয়ে আসো। ও তাড়াহুড়া করে ফ্রেশ হয়ে একটু জল খেয়ে বেরিয়ে পড়েছিল। তারপরে আমি সন্ধ্যা দিয়ে এদিক সেদিক গুছাতে দেখো আকাশের কি পরিস্থিতি। সত্যি খুব ভয় লাগছে। তার মধ্যে একটা কথা কি জানো, আমি বাড়িতে একা আছি, আর এই ঝড়ে এইগুলো দেখার পরে শরীরটা এতটাই কাঁপছে এইটা দেখে, যে কি বলবো আর। তো চলো তোমরা দেখতে থাকো, আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি এখন বসিয়েছি ভাত। ভাত বসানোর পরে আকাশের এই পরিস্থিতি দেখে আমি তো পুরোই ক্লান্ত হয়ে যাচ্ছি, শুধু ঘেমে যাচ্ছি বারবার, এমনিতে গরম পড়েছে। তো চলো দেখতে থাকো। আর এই সময়টাতে তোমার দাদাও নেই বাড়িতে, সত্যি খুব ভয় লাগছে, আকাশটা যেন অন্যরকম একটু করছে। আর চারিদিকটা একদম অন্ধকার অন্ধকার। আর এই যে আমাদের টমি, মানে এতটাই ভয় পেয়ে গেছে, তোমরা খালি দেখো, ও ছটফট ছটফট করছে আকাশের গর্জনে। আর পেয়েছে একটা লাইটের আলোয় পোকাটাকে খাওয়ার জন্য উৎপাত হয়ে উঠেছে। মানুষ বলে না, বিপদের উপর বিপদ। দেখো কারেন্টও চলে গেছে, টর্চ লাইট জ্বালিয়ে রান্না করতে হচ্ছে। এখন ভাতটা হয়েছে, তেতো করলা ভাজি হয়েছে, কিন্তু ডালটা এখনো হয়নি। তো চলো কি করা যাবে, আর খেতে তো হবে, সারাদিন সেরকম কিছু খাওয়া হয়নি। কারেন্ট চলে গিয়ে চারিদিকে একবারে অন্ধকার হয়ে গেছে, আর আমি অন্ধকারে রান্না করছি। ভাত হয়ে গেছে, করলা ভাজা হয়ে গেছে, আর একটা সবজি হইলে বাঁচি একটু।
এত লেভেলে শিলাবৃষ্টি হচ্ছে, যেহেতু আমাদের টিনের চাপড়া ঘর, এর জন্য শিলাবৃষ্টির মানে পাথর পড়ার আওয়াজটা এত জোরে জোরে হচ্ছে, ঘরে থাকা যাচ্ছে না, এর জন্য বারান্দায় এসে বর আর আমি বসে আছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা ভয়ে ভয়ে এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে আমাকে জানাবে, আর একটু সাপোর্ট করবে, কেউ খারাপ মন্তব্য করবে না দয়া করে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।